নামের একটা ছোট্ট খরগোশ বাস করত। রাফি ছিল খুব চঞ্চল, সবসময় লাফালাফি করত। তার প্রিয় বন্ধুদের সাথে তার দিন কাটত ছোটাছুটি আর খেলাধুলায়। কাঠবেড়ালি মিনা ছিল খুব দ্রুত আর চালাক, কচ্ছপ টিটু ছিল শান্ত আর দয়ালু, আর পাখিবাবু গাছের ডালে বসে মিষ্টি গান গাইত। একদিন দুপুরে যখন বন্ধুরা ভালুক চাচার গাজরের বাগানের কাছে খেলছিল, রাফি একটা বিশাল গাজর দেখল। গাজরটা দেখতে এত লোভনীয় ছিল যে রাফি নিজেকে আটকাতে পারল না। যদিও সে জানত গাজরটা তার না, তবুও সে একটা কামড় বসিয়ে দিল। কিছুক্ষণ পর যখন তারা লুকোচুরি খেলছিল, তারা একটা বিকট শব্দ শুনতে পেল। ভালুক চাচা রেগে গিয়ে জঙ্গলে ঢুকল, তার কপালে ভাঁজ। কে আমার সবচেয়ে বড় গাজরটা খেয়েছে? সে রাগে গর্জন করল। মিনা, টিটু আর বাবু ভয়ে কাঁপতে লাগল। রাফির পেটটা ভয়ে মোচড় দিচ্ছিল। কিন্তু তখনই রাফির মায়ের কথা মনে পড়ল। সবসময় সত্যি বলবে, যতই কঠিন হোক না কেন। একটা গভীর শ্বাস নিয়ে রাফি এগিয়ে এল। আমি দুঃখিত ভালুক চাচা, সে বলল, তার গলা কাঁপছিল। আমি আপনার গাজরটা খেয়েছি। এটা দেখতে খুব লোভনীয় ছিল, কিন্তু আমার আগে আপনার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল। ভালুক চাচা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে থাকল। তার রাগ কমে গেল। তারপর তিনি হাসলেন। ধন্যবাদ রাফি, সত্যি বলার জন্য, সে বলল। তার স্বর নরম হয়ে গেল। এটা অনেক সাহসের কাজ। পরের বার আমাকে জিজ্ঞাসা করো, কেমন? রাফি মাথা নেড়ে রাজি হল। তার মন শান্তি আর কৃতজ্ঞতায় ভরে গেল। সেই দিন থেকে বনের সবাই রাফিকে আরও বেশি বিশ্বাস করত, কারণ তারা জানত যে সে শুধু একজন খেলাপ্রিয় বন্ধুই নয়, বরং একজন সাহসী আর সৎ খরগোশ। আর এই গল্পের শিক্ষা হল, সবসময়